আমার টেস্ট ভালো করে কেন আছে বছরের প্রথম আম খাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে দুই বন্ধু ঘুরতে ঘুরতে চলে আসলাম এমন একটি জায়গায়, যেই জায়গাটা আপনারা হয়তো যেতে চান কিন্তু খুঁজে পান না কোথায় যাব। সেই জায়গাটাই হচ্ছে আজকের এই একটা প্রচণ্ড রিমোট এরিয়া। হ্যাঁ, এটা সুন্দর। এত চমৎকার, কিন্তু এটা বিরামপুর থানার মধ্যে পড়ে গেছে। বিসমিল্লাহ বলে শুরু করতেছি। হ্যাঁ, বিসমিল্লাহ বলে তুমি শুরু করো, তারপরে আমি শুরু করছি। আগে ভিউয়ার্সদেরকে বলে নিই জায়গাটা। এটা ধানঝুড়ি, বিরামপুর থানার মধ্যে ধানঝুড়ি। ফুলবাড়ি শহর থেকে জাস্ট 10 কিলোমিটার্স মোস্ট প্রবাবলি এটা হতে পারে। কিন্তু এই চমৎকারভাবে এখানে একটি আম গাছের নিচে আমরা দাঁড়িয়ে আছি এবং ভাবতে পারিনি যে আল্লাহ ভট করে একটা আম আমাদের সামনে ফেলে দেবেন। এবং এটা গত কয়েক বছর আগেও আমরা দুই বন্ধু যখন এসেছিলাম তখনও ঘটেছিল এবং আবার ঘটলো। আমগুলো আপনাদেরকে দেখাই। আম নিঃসন্দেহে সবারই প্রিয় ফল, আমারও ভীষণ পছন্দ করি আমি, কিন্তু ভালো আম পাওয়াটাই খুব দায় হয়ে গেছে। এবার আমেরও দেখুন বাম্পার ফলন। বন্ধু আমাকে দাও, একটু আমি টেস্ট করে দেখি আমটার স্বাদ কেমন। গাছ পাকা আম বলে কথা। এই আম আমাদের জন্য অটোমেটিক পড়ে গেল, তাই না? হ্যাঁ, অটোমেটিক। এটা 100% আমাদের জন্যই পড়েছে। ক্যামেরা তোমার ধরতে অসুবিধা আমাকে বলো, তার আগে টিস্যু লাগবে। অসাধারণ টেস্ট বন্ধু। অসাধারণ। এই আমটা যেটা ভেবেছিলাম তার থেকে অনেক বেশি ভালো। কেন ভালো এটা খাওয়ার পর আমি বুঝতে পারতেছি, যদিও বা আপনাদেরকে টেস্ট করাতে পারছি না, বাট আপনারা খেয়ে নিন ভালো ভালো আম। ইটস ট্রুলি অ্যামেজিং। বিগত বছরে এসে আমরা এখানে ছবি তুলেছিলাম, তোমার মনে আছে নয়ন? এখানে কিন্তু খুব চমৎকার ছবি ওঠে। মাদার ম্যারির ছবি আপনারা দেখতে পাচ্ছেন, খুব চমৎকারভাবে একটি গ্লাসের মধ্যে আবদ্ধ করে রাখা। আমি চার্চের ফ্রন্ট সাইডে যাচ্ছি, আপনাদেরকে দেখাবো। তার আগে কিছু কার্যালয়, কিছু আবাসিক ভবন দেখাই। যে কথাটি বলছিলাম ভিউয়ার্স, এখানে যাচক একটি কার্যালয় দেখতে পাচ্ছেন আপনারা। কিছু স্টুডেন্ট বসে আছে। এখানে একটি চমৎকার ফলক, যীশু খ্রিস্টের দুটো কবর। এখানে এই যে বোর্ডিংটা, খুব চমৎকার লোকেশন, আম গাছ দিয়ে ভরা। আরও কিছু গাছ আছে, বাট আম গাছ প্রচুর এখানে। এত সুন্দর একটা বাগানের মতো তৈরি করেছে তারা এই চার্চকে কেন্দ্র করে।
আপনি কি পারমিশন ছাড়া যেখানে চার্জের ভিতরে ছবি তুলছেন? হ্যাঁ, আমার বন্ধু মজা করছিল যে আসলে চার্চের কাছে পারমিশনের কি আছে বলেন দেখি ওরা। এটা তাদের গডের একটা জায়গা, গডের জায়গা তো সবার জন্য উন্মুক্ত থাকার কথা। তো সেই যে জায়গা থেকে আপনারা নিজেই আমরা দায়িত্ব নিয়ে চলে এসেছি পারমিশন ছাড়া। এবার দায়িত্ব নিয়ে চলে এসেছি। সেখানে কোনো আলাদাভাবে পারমিশন নেওয়ার প্রয়োজন মনে করিনি। তো আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম, দেখুন। তার যুক্ত আকাশ, তারবিহীন আকাশের মধ্যে তফাৎটা দেখো কত সুন্দর। বাইরের দেশে কেন এত সুন্দর লাগে আকাশটা? তারবিহীন আকাশ, এই ধরনের কোনো তার নাই। এবং এটার সঙ্গে আরও একটা কথা তোমার যুক্ত করতে চাই, পলিউশন মুক্ত আকাশ। যেখানে তুমি দূষণ পাবে না সেখানে অটোমেটিক্যালি আকাশ সুন্দর দেখাবে। আর বিধাতার তো অবশ্যই ক্লাউডি ভাবটা যদি না দেন উনি, অবশ্যই ভালো হবে। চমৎকার দেখুন একটি গেটের কারুকার্য, খ্রিস্টের একটি ছবি দিয়ে সুন্দরভাবে একটা ফ্রেমওয়ার্ক এখানে করা। যদিও আপনাদেরকে ভেতরে দেখাতে পারবো না, কারণ সেটা সম্ভব না, কারণ খোলা নাই। এবং তাদের প্রেয়ার টাইম কখন সেটা আমি বলতে পারছি না। এদিকে একটি রাস্তা এবং গেটও দেখতে পাচ্ছি। এখানে কি বন্ধু এরা কি কোনো স্টাডি করতে আসে, বা এখানে কি যে বোর্ডিং টোর্ডিং দেখতেছি, পড়াশোনারও ব্যবস্থা আছে নাকি? চার্জে তো অনেক কিছু থাকে। চার্জে মানুষ হয়ে যেরকম আছে না, চার্জে আর মানুষ হয়েছে আমার প্যারেন্টস নাই। হুম, এতিমখানা মাদ্রাসার মতো, তাই না? দয়া করে দরজা বন্ধ রাখবে। দরজা তো বন্ধই আছে। এখানকার সব থেকে বিশেষায়িত বিষয় যেটা হচ্ছে অনেক সুন্দর সবুজে ভরা এবং ফুলের গাছ, প্রচুর নাম জানা না জানা ফুলের গাছ এখানে। এবং ফুলগুলো এত সুন্দর, এবং সেখানে একটি বুলবুলি পাখি দেখতে পাচ্ছি। ওই যে একটা বুলবুলি পাখি বন্ধু, দোয়েল পাখি আর একটু শীতে আসবে, ও এখন আসবে না। চমৎকার একটি পাখি বুলবুলি, যদিও বা আমার এক ভাবির নাম বুলবুলি। হ্যাঁ, এই পাখিটার নামও বুলবুলি। জবা ফুল আমার সবসময় পছন্দের, সেটা যদি আবার লাল জবা হয় তাহলে তো কথাই নেই। অসাধারণ আজকের আকাশ, কি বলবো। এই যেটা মনে হয় ঘন্টার একটা দণ্ডায়মান। তাদের ব্যাকইয়ার্ডে প্রচুর ফুল বন্ধু। এটা পুরো একটা গার্ডেনকে এত সুন্দর করে তারা করছে, এটা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। এক্স্যাক্টলি, মেনটেন তো অবশ্যই করে, এবং মালি আছে এটার জন্য আলাদাভাবে। এটা মেনটেন না করলে এত সুন্দরভাবে ফুল, হলুদ ফুল বিশেষ করে বন্ধু দেখো চোখ জুড়ায় যায়। এটা কেন জানি হলুদটা আকৃষ্ট করে। জবা, এটা হচ্ছে সম্ভবত গোলাপি টাইপের জবা, রেডের কাছাকাছি।
এই যে কিছু হংস মিথুন দেখতে পাচ্ছেন, রাজহংস। রাজহাঁস খেতেও ভালো লাগে আমার অবশ্য, কিন্তু এখানে ধরে খাওয়াটা ঠিক হবে না। কার যে মালিকানা সেটা জানি না আমরা। একবার রাস্তা দেখুন, মনে হচ্ছে গ্রামের কোনো মেঠো পথ দিয়ে হাঁটছি এবং চতুর্দিকে সেটা বনাঞ্চলে ঘেরা। দেখুন সবুজ মাঠ, সবুজ মাঠ কার না পছন্দ বলেন তো? ভীষণ চমৎকার লাগে আমার। আর সেখানে যদি কোনো চার্চ এভাবে দাঁড়িয়ে থাকে, সেটা সৌন্দর্য কেমন হবে দেখুন, আপনারা ক্যামেরাতেই দেখতে পাচ্ছেন। আমি তো সরাসরি আমার চোখ দিয়ে দেখছি, এটা তো আরও সুন্দর, বাট ক্যামেরা দিয়েও খারাপ না, অসাধারণ। ভিউয়ার্স, এটা বাচ্চাদের খেলার জন্য, ইয়াং অনেক বয়সের ছেলেরা এখানে যারা থাকে বা ইয়ে করে বাইরে থেকে আসে, তারা খেলতে পারে। বাস্কেটবল মেবি মাঠ এটা, কিন্তু ফুটবল খেলছে তারা। ক্যামেরাটা ধরো, ওদের সাথে একটু ইয়ে করি, পার্টিসিপেট করি, ধরো। ভিউয়ার্স দেখুন, এখানে শান্তির জন্য প্রার্থনা। দেখুন দেখি পড়তে পারেন কিনা, আমি তো খালি চোখে দেখতে পাচ্ছি, সেটাও ঝাপসা। চল। লাস্ট নট দ্য লিস্ট। এই জন্যই বললাম যে আমরা দুই বন্ধু হয়তো ঘুরতে ঘুরতে কোথায় কখন কোথায় কিভাবে যাব তা আমরা কেউ জানি না, রাইট। কিন্তু এটা প্রমিস করতে পারি যে এই চলার শেষ নেই, যতদিন জীবন আছে নিঃশ্বাস আছে পর্যন্ত, তাই না? আমরা আবারও আসবো ফিরে নতুন কোনো জায়গা, মৃত্যু পর্যন্ত, রাইট? এটা মৃত্যু বলবো, এটা মৃত্যুই বলতে পারো, মৃত্যু পর্যন্ত, যেটা অ্যাজ ইউ উইশ। হ্যাঁ, তুমি যেটা বলতে পারো। টাটা এভরিওয়ান। টাটা এভরিওয়ান। এটা হাই দিয়ে দাও। হ্যাঁ,